আমাদের রিসেন্ট রিটার্নের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। যদিও আমাদের রিসেন্ট রিটার্নেরই অংশ, কিছু কিছু বইতে আমাদের এটাকে একসাথে দেওয়া আছে, আবার কিছু কিছু বইতে এটাকে আলাদা করে অধ্যায় দেওয়া আছে। মানে জাস্ট ছোট একটা পার্ট, তো এটাতে একটু গুরুত্বপূর্ণ, সেজন্য এখানে একসাথে দিয়েছি। এটা মূলত ওই রিসেন্ট রিটার্নেরই অংশ। আমরা যে রিসেন্ট রিটার্ন বা ঝুঁকি ও মুনাফার হার যে অধ্যায়টা করি, ওই অধ্যায়েরই একটা অংশ। তো এই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, যেটাকে আমরা সংক্ষেপে সিএপিএম বলি। কি বলি আমরা? সিএপিএম মানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এখন এখানে কিছু তোমরা থিওরি একটু লিখো। যেমন প্রথমে এখানে যে থিওরিগুলো আসে, রিস্ক প্রিমিয়াম বলতে কি বুঝো, মানে ঝুঁকি প্রিমিয়ামটা কি এটা লিখো। ঝুঁকি প্রিমিয়ামটা লিখো। ঝুঁকি প্রিমিয়াম, এই ঝুঁকি প্রিমিয়াম বলতে কি বুঝো এটা লিখো। ঝুঁকি প্রিমিয়াম লিখছো? ঝুঁকি প্রিমিয়াম বা রিস্ক প্রিমিয়াম বলতে কি বুঝো? এই রিস্ক প্রিমিয়াম এটা হচ্ছে যে আরএম। এই রিস্ক প্রিমিয়াম এটাকে আমরা রিস্ক প্রিমিয়াম এটাকে আরপি দ্বারা আমরা প্রকাশ করব। আর এটার একটা ফর্মুলা আছে, এটার ফর্মুলা হচ্ছে আরএম মাইনাস আরএফ। আরএম মাইনাস কি আরএফ। আমরা সিএপিএম মডেলের ফুল একটা সূত্র জানি। ওই সূত্রের রিস্ক প্রিমিয়াম যদি বলে, রিস্ক প্রিমিয়ামের সূত্র হচ্ছে যে মার্কেট রিটার্ন থেকে ঝুঁকিমুক্ত আয়ের হার। আরএম মানে তো আমরা জানি মার্কেট ঝুঁকি আয়ের হার, মানে রিটার্ন অফ মার্কেট। তো আমরা মার্কেট বাজার আয়ের হার থেকে যখন আমরা ঝুঁকিমুক্ত আয়ের হার যখন বিয়োগ করি, তখন পেয়ে যাই আমরা কি রিস্ক প্রিমিয়াম। এই রিস্ক প্রিমিয়ামটা কাকে বলে এটা মুখস্থ করবা। এরপরে এখানে এখন আসো এই সিএপিএম মডেল তথ্যটা কোত্থেকে আসলো। সর্বপ্রথম সিএপিএম মডেল তথ্যটি 1952 সালে 1952 হেরি মার্কুইজ নামক একজন আধুনিক পোর্টফোলিও ব্যবস্থাপক, কি হেরি কি মার্কুইজ, হেরি কি মার্কুইজ, তিনি সর্বপ্রথম এই আধুনিক পোর্টফোলিও তত্ত্বের ধারণা দেন। হেরি মার্কুইজ নামক একজন অর্থনীতিবিদ বা তিনি বিভিন্ন অর্থাৎ তিনি সর্বপ্রথম এই আমাদের কি সম্পর্কে, অর্থাৎ আমাদের এই আধুনিক পোর্টফোলিও সম্পর্কে ধারণা দেন। কত সালে? 1952 সালে। তার এই ধারণার উপরে ভিত্তি করে 1964 সালে 1964 উইলিয়াম শার্প, জন এবং লন্টি এবং জন মশিন নামক তিনজন লোক, তারা যৌথভাবে এই সিএপিএম মডেলটার তত্ত্ব প্রকাশ করেন। তাহলে প্রথমে হচ্ছে হেরি মার্কুইজ আধুনিক পোর্টফোলিও তত্ত্বের ধারণা দেন 1952 সালে। হেরি মার্কুইজ আধুনিক পোর্টফোলিও তত্ত্বের ধারণা দেন 1952 সালে। তার সে তত্ত্বের আলোকে 1964 সালে উইলিয়াম শার্প, জন এবং মার্শাইন নামক ওই তিনজন ব্যক্তি সর্বপ্রথম এই সিএপিএম মডেল তত্ত্বটার কি করেন, আবিষ্কার করেন বা তিনি তত্ত্বটা সম্পর্কে ব্যাখ্যা করেন। এটা একটু আমাদের বিগ কোশ্চেনে আসে, আর আমাদের অনেক ক্ষেত্রে 4 নম্বরের জন্য আসে যে সিএপিএম মডেল তত্ত্ব সম্পর্কে কি করো বিস্তারিত লেখো, বা সিএপিএম মডেল তত্ত্বের মূল বক্তব্য কি, সিএপিএম মডেল তত্ত্ব সম্পর্কে বিস্তারিত লিখো, বা সুবিধা অসুবিধা এখানে এখানে আছে, বা অনুমিত সত্যগুলি কি, এগুলো একটু ভালো করে কি করতে হবে, পড়ে ফেলতে হবে। তো আমরা রিস্ক এন্ড রিটার্নের ক্ষেত্রে সাধারণত রিটার্নটা বের করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আমরা ফর্মুলা শিখছি। যেমন আমাদের প্রশ্নে যদি প্রবাবিলিটির মান দেওয়া থাকে, আমরা একটা সূত্র লিখছি, আবার প্রবাবিলিটির মান দেওয়া না থাকলে আমরা আরেকটা সূত্র শিখছিলাম। কিন্তু আমাদের প্রশ্নে যদি এই যে রিটার্ন বা প্রবাবিলিটির মান দেওয়া না থাকে, যদি আমাদের প্রশ্নে সিএপিএম মডেলের উপরে ভিত্তি করে আমাদেরকে প্রত্যাশিত আয়ের হার বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যাশিত আয়ের হার বা আর বা ইয়ার সমান হবে আমাদেরকে আর বা ইয়ার সমান হবে তোমার আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বিটা। এটা হচ্ছে যে আমাদের সিএপিএম মডেলের ক্ষেত্রে কি কিসের সূত্র, প্রত্যাশিত আয়ের হার বের করার সূত্র। তো এখানে দেখবা
অনেক সময় আমাদের প্রত্যাশিত আয়ের হার দেওয়া আছে, রিটার্নটা দেওয়া নাই, রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া নাই, এটাকে আমাদের সমাধান করে রিস্ক ফ্রি রিটার্নটা বের করতে হবে। অথবা অনেক সময় দেখবা যে বিটার মান দেওয়া নাই, আমাদের এগুলাকে সমাধান করে বিটার মান বের করতে হবে। আবার কিছু ক্ষেত্রে হয়তো দেখবা যে আমাদের আরএম এর মান দেওয়া নাই, আমাদের এগুলা সমাধান করে কি বের করতে হবে, আরএম এর মানটা বের করতে হবে। এই সূত্রটা দিয়ে মূলত আমাদেরকে এখানে সবগুলাই করতে হবে। তো আমরা সূত্রগুলো একটু মনে রাখবো। এরপর এখানে আরেকটা বিষয় তোমরা শিখবা, মূলধন বাজার রেখা, অর্থাৎ ক্যাপিটাল মার্কেট লাইন শিখবা। এটা সিএমএল সিএমএল সম্পর্কে একটু বিস্তারিত বলবা, থিওরিও আসে, অঙ্ক আসে। সিএমএল, তাহলে সিএমএল মানে হচ্ছে যে কি, তাহলে সিএমএল মানে হচ্ছে তো তোমার ক্যাপিটাল মার্কেট লাইন। আমাদের এখানে সিএমএল, এই সিএমএল এর ক্ষেত্রে আমাদের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে যে তোমার স্লোপ অফ সিএমএল, স্লোপ অফ সিএমএল। সিএমএল এর ফুল মিনিংটা তাহলে কি বলছিলাম, ক্যাপিটাল মার্কেট লাইন। স্লোপ অফ সিএমএল এটার সূত্রটা হচ্ছে যে তোমার ইয়ার বা আরবার, ইয়ার বা আরবার এম, ইয়ার বা আরবার এম, বাজার আয়ের হার মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম, আরএফ ডিভাইডেড বাই কি সিগমা এম, ইআরএম বা মার্কেট বাজার আয়ের হার, তারপরে হচ্ছে যে তোমার আরএফ ডিভাইডেড বাই কি সিগমা এম। এখানে দেখো, এখানে হচ্ছে যে আমাদের আরএফ তো আমরা জানি, আরএফ হচ্ছে যে রিস্ক ফ্রি রিটার্ন। আরএফ মানে হচ্ছে যে কি, আরএফ মানে হচ্ছে যে রিস্ক ফ্রি রিটার্ন। আর ইআরএম মানে হচ্ছে যে দা এক্সপেক্টেড রিটার্ন অন দা মার্কেট পোর্টফোলিও, অর্থাৎ বাজার পোর্টফোলিও বাজার আয়ের হার, পোর্টফোলিও কি বাজার আয়ের হার। ইআরএম মানে হচ্ছে যে পোর্টফোলিও কি বাজার আয়ের হার। আর সিগমা এন হচ্ছে যে দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কি রিটার্ন অন দা মার্কেট পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দা রিটার্ন মার্কেট পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিটার্ন মার্কেট কি পোর্টফোলিও। প্রশ্নে দেওয়া থাকবে, আমরা স্লোপগুলা বের করব। এখানে আরেকটা বিষয় আমাদের, আচ্ছা এরপরে আমরা এখানে অনেক সময় আমাদের কি সিএমএল এর ভিত্তিতে আমাদেরকে পোর্টফোলিও আয়ের হার বের করতে বলে। কি বের করতে বলে, পোর্টফোলিও আয়ের হার বের করতে বলে। তাহলে ইআরপি লিখো, এটার আরেকটা সূত্র ইআরপি। একটা এটা হচ্ছে স্লোপ বের করা, এটা হচ্ছে কি বের করা, স্লোপ বের করা। আর এটা হচ্ছে তো তোমার পোর্টফোলিও আয়ের হার বের করা। এই পোর্টফোলিও আয়ের হার বের করার সূত্রটা লিখো, আরএফ প্লাস এরপর হচ্ছে যে ইআরএম, আরএফ প্লাস ইআরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম, সিগমা এম ইনটু, এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো, ইনটু সিগমা পি, ইনটু কি ইনটু সিগমা পি। এটা হচ্ছে যে আমাদের স্লোপের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের সিএমএল এর উপরে ভিত্তি করে কি বের করা, প্রত্যাশিত আয়ের হার বের করা। তাহলে প্রথমত হচ্ছে যে স্লোপ অফ সিএমএল এর সূত্রটা কি, আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই কি সিগমা এম, আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম, আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই কি সিগমা এম, আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম। তারপর হচ্ছে প্রত্যাশিত পোর্টফোলিও আয়ের হার, এই পোর্টফোলিও আয়ের হারের সূত্রটা হচ্ছে আরএম প্লাস আরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা এম ইনটু সিগমা পি। ঠিক আছে, এই তিনটা সূত্র পাইলাম আমরা। তাহলে সিএমএল এর ফুল মিনিংটা অনেক সময় পরীক্ষা আসে, সিএমএল এর ফুল মিনিংটা অনেক সময় পরীক্ষা আসে। এরপর হচ্ছে এসএমএল, এরপর হচ্ছে যে আমাদের কি এসএমএলটা হচ্ছে যে আমাদের সিকিউরিটি মার্কেট লাইন। এসএমএল এর এটা হচ্ছে যে, এরপর হচ্ছে যে এসএমএল সিকিউরিটি মার্কেট লাইন। পরীক্ষা আসে এগুলা মিনিং গুলা, বিগ কোশ্চেনে আসে। এসএমএল মানে হচ্ছে যে কি সিকিউরিটি মার্কেট লাইন, আর সিএমএল মানে হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন। এসএমএল মানে হচ্ছে যে সিকিউরিটি মার্কেট লাইন, আর সিএমএল মানে হচ্ছে যে কি ক্যাপিটাল মার্কেট লাইন। তো এসএমএল মানে হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। তো এই সিকিউরিটি মার্কেট লাইনের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় বিটা বের করতে দেয়। কি বের করতে দেয়, বিটা মানে জুটি বের করতে দেয়।
তো এটার সূত্রটা হচ্ছে যে লিখো, এটার সূত্রটা হচ্ছে যে তোমার কোভেরিয়েন্স IM divided by sigma square m কোভেরিয়েন্স IM divided by sigma square m, যেখানে কোভেরিয়েন্স IM হচ্ছে নির্দিষ্ট কোম্পানির প্রতিদানের সাথে বছরের প্রতিদানের সম্পর্ক। আমরা জানি কোভেরিয়েন্স মানে হচ্ছে যে সম্পর্ক, মানে হচ্ছে যে ইনভেস্টমেন্টের সাথে মার্কেট রিটার্নের যে সম্পর্ক সেটাই। আর সিগমা স্কয়ার এম মানে হচ্ছে যে আমাদের বাজারে পোর্টফোলিও ব্যবধানাঙ্ক বা ঝুঁকি, অর্থাৎ বাজারে আমাদের যে পোর্টফোলিও ঝুঁকি দেওয়া থাকে সেটার বেদাঙ্ক। আমরা জানি সিগমাকে স্কয়ার করলে বেদাঙ্ক পাওয়া যায়, আবার বেদাঙ্ককে বর্গমূল করলে কি পাওয়া যায়? সিগমা পাওয়া যায়। সিগমাকে যদি আমরা স্কয়ার করি তাহলে কি পাওয়া যায়? বেদাঙ্ক পাওয়া যায়। আবার বেদাঙ্ককে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাওয়া যায়? সিগমা পাওয়া যায়। তাহলে এটা একটু মনে রাখবা, এগুলা একটু মনে করে রাখবা। তাহলে সিএমএল মানে হচ্ছে যে কি, ফুল মিনিং কি সিএমএল এর? সিএমএল মানে হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন, আর এসএমএল মানে হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। আরেকটা প্রশ্ন শিখবা, সিএমএল এবং এসএমএল এর মধ্যে পার্থক্য। সিএমএল এবং এসএমএল এর মধ্যে পার্থক্য, অর্থাৎ মূলধন বাজার রেখা এবং সিকিউরিটি বাজার রেখার মধ্যে পার্থক্য। মূলধন বাজার রেখা এবং সিকিউরিটি বাজার রেখার মধ্যে পার্থক্য। মূলধন বাজার রেখা এবং সিকিউরিটি বাজার রেখার মধ্যে পার্থক্য। তাহলে আমরা পোর্টফোলিও আয়ের হারের সূত্র দেখলাম, RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। এরপরে হচ্ছে যে আমরা স্লোপ বের করার সূত্রটা দেখলাম। স্লোপ বের করার সূত্রটা হচ্ছে যে কি, স্লোপ অফ CML এর সূত্রটা হচ্ছে ERM মাইনাস RF ডিভাইডেড বাই কি, সিগমা m। এখন এখানে স্লোপের আরেকটা স্লোপ অফ SML, এটার আমরা স্লোপ শিখি না, এটা স্লোপটা শিখো। স্লোপ অফ SML এটা তো শিখছি। স্লোপ অফ CML এটা হচ্ছে যে কি, স্লোপ। স্লোপ মানে কি? স্লোপ মানে কি? ঢাল 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 বলেন বা কর্ণ, মানে কোন একটা মানে রেখার কর্ণ বা যে ওই কর্ণের মানটা বের করাটা হচ্ছে যে এখানে স্লোপ। তো স্লোপ অফ SML টা লিখো। স্লোপ অফ SML হচ্ছে যে লিখো স্লোপ অফ SML, স্লোপ অফ SML। SML মানে হচ্ছে যে সিকিউরিটি কি মার্কেট লাইন। এটা সূত্রটা হচ্ছে যে লিখো ER মানে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস ER বা এক্সপেক্টেড রিটার্ন মাইনাস RF ডিভাইডেড বাই বিটা। RF ডিভাইডেড বাই বিটা, বিটা I J বাই এগুলা থাকবে, বিটার মান দেওয়া থাকবে। এটা হচ্ছে যে আমাদের কি স্লোপ অফ SML। তাহলে এখানে আমরা জানি ER মানে হচ্ছে যে এক্সপেক্টেড রিটার্ন, RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, আর বিটা তো হচ্ছে যে কোনো ঝুঁকি পরিমাপক চিহ্ন। এরপরে আমরা CML, এটা CML টা শিখলাম। এরপরে হচ্ছে যে আমাদের পোর্টফোলিও আয়ের হার, এটাও শিখলাম আমরা। এরপরে হচ্ছে যে বিটা বের করার সূত্র, বিটা বের করার আমরা একটা শিখছি। এটার আরো একটা সূত্র আছে, ওটা একটু লিখো। সিগমা I ডিভাইডেড বাই সিগমা m ডিভাইডেড বাই RIM, অর্থাৎ বিটা বের করার আরেকটা সূত্র আছে। বিটা বের করার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে যে সিগমা I, এটা হচ্ছে যে সিগমা I ডিভাইডেড বাই সিগমা m, সিগমা I ডিভাইডেড বাই সিগমা m ইনটু সিগমা I ডিভাইডেড বাই সিগমা m ইনটু RIM। এটা তার তথ্যগুলো আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আমরা শুধু মানগুলো দেখে দেখে আনসার বের করব। তাহলে আমাদের এখানে এটা হচ্ছে রিস্ক প্রিমিয়ামের সূত্র, এটা হচ্ছে কিসের সূত্র? রিস্ক প্রিমিয়ামের সূত্র। এটা হচ্ছে যে আমাদের এক্সপেক্টেড রিটার্ন বের করার সূত্র। তারপরে এটা হচ্ছে যে স্লোপ অফ CML এর সূত্র। তারপরে এটা হচ্ছে যে আমাদের পোর্টফোলিও আয়ের হার বের করার সূত্র। পোর্টফোলিও আয়ের হার বের করার সূত্র। এটা হচ্ছে যে বিটার দুইটা সূত্র আমাদের এখানে। এরপরে হচ্ছে যে আর এটা হচ্ছে স্লোপ অফ কিসের সূত্র? SML এর সূত্র। তাহলে এই সূত্রগুলো আমরা এখানে কি রাখবো? এই সূত্রগুলো একটু মুখস্থ রাখবো। কোনটা? এটা আর তো আর
ওকে, এরপরে আমরা যাই অঙ্কে যাই, আবার দেখি। প্রথমে দেখো ইউনিভার্সিটি কোশ্চেনে একটা অঙ্ক আসছে তোমাদের, যাদের কাছে কমার্স পাবলিকেশন বই আছে, বইয়ের রিস্ক এন্ড রিটার্নের ওই অধ্যায়ের মধ্যে পাবা। আর এখানে এই খালিকুর সালের বইয়ের 617 পৃষ্ঠা খোলো, 617 পৃষ্ঠা খোলো। যাদের কাছে এখন পাচ্ছ না তারা পরে খুঁজে নিবা। ওইখানে দেখো একটা কোশ্চেন আসছে বি পার্টে, দা ফলোইং ইনফরমেশন রিলেটেড অফ বিআরবি লিমিটেড, অর্থাৎ বিআরবি লিমিটেড এর কিছু তথ্য দেওয়া আছে, যেখানে রিস্ক ফ্রি ইন্টারেস্ট ইন দা মার্কেট আছে 12%। তাই আমরা যদি লিখি, ও না পাইলে খোঁজার দরকার নাই, এদিকে তাকাও, পরে খুঁজে নিবা। আমরা একটু অঙ্কটা দেখি। আমাদের এখানে প্রথমে ওরা বলছে, দেখো প্রথমে বলছে given that, অর্থাৎ এটা 2010 সালে আসছে, 2010 সালে আসছে প্রথমে। তাহলে 2010 সালের কোশ্চেন given that, তাহলে লিখো এই given that আরএফ দেওয়া আছে, রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে কোশ্চেনে। এই রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে 12%। তাহলে রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে 12% মানে 0.12। এরপরে দেওয়া আছে তোমার দা ফার্ম বিটা কোএফিসিয়েন্ট দেওয়া আছে 1.5। বিটা কোএফিসিয়েন্ট মানে বিটার মান দেওয়া আছে 1.50 দেওয়া আছে। এরপরে দেখো, এরপরে বলছে ডিটারমাইন দা রিকোয়ার্ড রেট অফ দা রিটার্ন, ক্যাপিটাল কি সিএপিএম মডেল, মানে সিএপিএম মডেলের উপরে ভিত্তি করে আমাদের রিটার্নটা বের করতে বলছে। অ্যাজিউমিং দা এক্সপেক্টেড রিটার্ন অন দা মার্কেট, মানে আরএম এর মান দেওয়া আছে কত পার্সেন্ট? আরএম এর মান হচ্ছে যে 15%। এটার উপরে ভিত্তি করে আমাদেরকে বের করতে হবে কি ইআর অথবা আমাদের আর বার বের করতে হবে। তো আমরা জানি সিএপিএম মডেলের ক্ষেত্রে আর বারের সূত্রটা কি, আর উইনো আর বার সমান কি, আর বার সমান হচ্ছে আরএম প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু কি বিটা। তাহলে আরএফ এর মান হচ্ছে 0.12 প্লাস 0.15 মাইনাস 0.12, বিটার মান হচ্ছে 1.50। আনসারটা বের করা গেল, আনসারটা বের করো। আনসারটা বের করো। মানে কাইন্ড চলো দাও। তাহলে কত আসছে, আনসার কত আসছে? 0.165। তাহলে দশমিক করলে 16.50%, 16.50%। এরপর এটা গেল আমাদের। এরপরে 2011-12তে এখান থেকে কোনো অঙ্ক আসে নাই। এরপরে 2013 সালে দেখো, 2013 সালে আরেকটা অঙ্ক আসছে, যেখানে ক্যালকুলেট দা রিকোয়ার্ড রেট অফ দা রিটার্ন অ্যাসেট হ্যাজ বিটা হচ্ছে যে 1.80। এখানে বিটার মান দেওয়া আছে 1. কত 1 সরি এটা না, বিটার মান দেওয়া আছে 1.80, বিটার মান দেওয়া আছে 1.80। রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে 5%। এটা হচ্ছে কত পার্সেন্ট? এটা হচ্ছে 5%, 0.05। এন্ড দা রিটার্ন অফ দা মার্কেট দেওয়া আছে 10%। এটা হচ্ছে তো তোমার 10%, তাহলে 0.10। তাহলে এটা কি আমরা আনসার বের করতে পারবো না? এটা 2013 সালে আসছে, তাহলে এটা তোমরা বাসায় করে ফেলবা, এটা তোমরা বাসায় করে ফেলবা। এরপরে হচ্ছে যে যাব আমরা 2016 সালে। 2014-15তে কোনো অঙ্ক আসে না, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 16 সালে একটা অঙ্ক আসছে। আরএফএল কোম্পানি, দেখো আরএফএল কোম্পানি হ্যাড এ বিটা অফ দা রিস্ক ফ্রি রিটার্ন 8%, মানে এখানে ওদের এটার জায়গায় দেওয়া আছে 8% দেওয়া আছে। কত পার্সেন্ট? 8% দেওয়া আছে। তারপরে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে,
এখানে রিস্ক প্রিমিয়াম দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিস্ক প্রিমিয়ামের সূত্র কি বলছিলাম? রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে যে কিন্তু আমাদের এই যে আরএম মাইনাস আরএফ এই দুইটা মিলে হচ্ছে রিস্ক প্রিমিয়াম। তাহলে চলো এটা আমরা করি, এটা আমরা করব। এটা 2016 সালে আসছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, 2016 সালে অ্যাকাউন্ট। তো 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এটা কি ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার। আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হলে কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। ফিনান্স ডিপার্টমেন্ট হলে সেটাও ফার্স্ট ইয়ার। ঠিক আছে? আবার দেখিও ফার্স্ট ইয়ার বলছে স্যার আমরা ফার্স্ট ইয়ারের অঙ্ক আমরা কেলাই করতাম। ফার্স্ট ইয়ারের অঙ্ক আমরা কেন করব? আমরা তো সব সেকেন্ড ইয়ারে পড়ি। তো এখন তোমাদেরকে সেকেন্ড ইয়ারে দিছে, কি করবা? তোমরা আগে একটু কি ছিলা? একটু শিশু ছিলা, তো এখন একটু কি হইছো? বড় হইছো, সেজন্য তোমাদেরকে এখন দিছি আর কি। এত লোড নিতে পারবা না সেজন্য। আচ্ছা যাই, এখন আমাদের গিভেন দ্যাট দিয়ে লিখো, মানগুলা লিখি আমরা। গিভেন দ্যাট এটা কত সালে আসছে? 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। তো গিভেন দ্যাট আরএফ সমান দেওয়া আছে, গিভেন দ্যাট আরএফ সমান দেওয়া আছে 8%, আরএফ সমান দেওয়া আছে 8%, আর বিটা দেওয়া আছে, এই বিটার মান দেওয়া আছে 1.60, বিটার মান দেওয়া আছে 1.60। এরপরে আছে আমাদের এখানে, এরপরে রিস্ক প্রিমিয়াম, খুবই গুরুত্বপূর্ণ, ভুল করে ফেলবো। রিস্ক প্রিমিয়াম মানে হচ্ছে আরএম মাইনাস আরএফ। রিস্ক প্রিমিয়াম মানে আরএম মাইনাস কি? আরএফ। এটা সমান দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে তোমার কত পার্সেন্ট? 6%। এটা সমান দেওয়া আছে 6%। এখন তাহলে এটাকে আমরা দশমিকে নেই, 0.08। দশমিকে না নিয়েও কিন্তু অঙ্ক করা যাবে, জাস্ট লিখে দিবা। এখন আমাদেরকে বের করতে বলছে আরএফ। তা আরএফ এখন আমরা সূত্র অর্ধেকটাই লিখবো, সূত্র আগেরটাই লিখবো, তবে এখানে পার্থক্যটা কি? আরএফ এর মান আমরা লিখবো 0.08। এখন এটা পুরোটার মান হচ্ছে যে 0.06 ইনটু 1.60। বের করে ফেলো, বের করে ফেলো। কত আসছে? 0.176, 0.176 10 পার্সেন্টেজে নিলে 17.60%। এটা এটা 2016 সালে আসছিল বি পার্টে, অবশ্যই এগুলা সি পার্টে আসে না, এগুলা বি পার্টে আসবে আসলে। এরপরে আবার আরেকটা অঙ্ক আসছে 17 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তাহলে রিস্ক 1760 এটাও কি দেখাতে হবে? আপনি বুঝে দিলে আনসার আগে দাও আমরা কোথায়? 10 যে কোনো ফাইনাল আনসারকে দশমিকে থাকলে কিসে নিয়ে যাবা? পার্সেন্টেজে নিয়ে যাবা, এটা নিয়ম। এটা হচ্ছে যে নিয়ম, কারণ তুমি তো আনছো দশমিক থেকে, পার্সেন্টেজ থেকে দশমিকে আনছো, তো তোমাকে আবার পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। এরপরে দেখো 2017 সালে আরেকটা কোশ্চেন আসছে। তাহলে এই অঙ্কটার বিশেষত্ব কি? এই অঙ্কটার বিশেষত্ব হচ্ছে আরএম আর আরএফ একসাথে দিয়ে দিয়েছে, রিস্ক প্রিমিয়ামটা একসাথে দিয়ে দিয়েছে। তাহলে পরীক্ষায় যদি বলে যে রিস্ক প্রিমিয়াম বের করার সূত্রটি লিখো, কি লিখবা? আরএম মাইনাস আরএফ। নাকি ওইখানে কি টিচারের মুখের দিকে তাকায় এদিকে দিকে পিছনে কে লিখছে সামনে কে লিখছে তুমি নিজে মুখস্থ করে দিবা। আশেপাশে যারা শিখছে মনে রাখবে তারা তোমার থেকে গাধা, তারা হচ্ছে যে তোমার থেকে কি স্টুডেন্ট, গাধা স্টুডেন্ট। সুতরাং আশেপাশে দেখার দরকার নাই, নিজে যা পারবা তাই লিখবা, নিজে যা পারবা তাই লিখবা। ওকে, এরপরে দেখো 17 সালে আরেকটা কোশ্চেন আসছে। দা ফার্ম হ্যাজ রিস্ক ফ্রি রেট, মানে আরএফ এর মান দেওয়া আছে 7%। দা রেট অফ দা রিটার্ন অফ দা মার্কেট, মানে আরএম দেওয়া আছে 14%। তারপরে বিটা আছে 0.65। হোয়াট ইজ দা এক্সপেক্টেড রিটার্ন অফ দা সিএপিএ মডেল? অ্যানাদার স্টক হ্যাজ এ এক্সপেক্টেড রিটার্ন 24%। হোয়াট ইজ দা বিটা? দুইটা কোশ্চেন করছে আমাদেরকে এখানে। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদেরকে কি বের করতে হবে? রিস্ক ফ্রি রিটার্নটা বের করতে হবে। কি বের করতে হবে? রিটার্নটা বের করতে হবে। প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের রিটার্নটা বের করতে হবে। তো চলো আমরা দ্রুত করে ফেলি, এখানে আরেকটা কোশ্চেনই আছে, আমাদের বিটা বের করতে হবে। তো প্রথমে আমরা জানি 2017 সালের কোশ্চেন এটা। তাহলে আর বারের সূত্রটা কি? আর বারের সূত্র আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু কি? বিটা। তো এখন এখানে দেখো আরএফ এর মান ওরা বলে দিয়েছে, আরএফ এর মান হচ্ছে 7%।
আমরা একটা দেখি দশমিক না লিখে আমরা ডাইরেক্ট লিখি 7% প্লাস 7% প্লাস এরপর হচ্ছে যে আরএম এর মান হচ্ছে যে কত পার্সেন্ট 14%। আরএম এর মান হচ্ছে কত পার্সেন্ট 14%। তাহলে 14% মাইনাস এরপর হচ্ছে যে 7%। বিটার মান কত? বিটার মান হচ্ছে 0.65 0.65। এখন দেখো 7% প্লাস 14 থেকে 7 গেলে 7% ইনটু 0.65। তাহলে 7 এর সাথে 0.65 গুণ করো, 7 এর সাথে 0.65 গুণ করো, 7 এর সাথে 0.65 গুণ করো। 4 পয়েন্ট কত? এটা হচ্ছে যে 7% প্লাস 4.55%। তাহলে যোগ করে দাও 11.55%। তাহলে দশমিকে না নিয়েও আমরা অঙ্কটা করতে পারবো, শুধু দশমিকটা বসাই দেবো, ওই যে বিটার সাথে ওই পূর্ণাঙ্গ সংখ্যাটা গুণ করে দেবো। এটা এরপরে কোশ্চেনটা আমাদেরকে বলছে কি বের করার জন্য, এরপরের মানটা বলছে আমাদেরকে বিটা বের করার জন্য। কি বের করার জন্য? সেম সূত্র দিয়ে করব। এই সূত্রতে সবগুলাই বসে যাবে, শুধু বিটাটা খালি থাকবে। তাহলে আমাদের সূত্রটা কি? আর বার সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইনটু বিটা। এখন দেখো আর বারটা ওরা দিয়ে দিচ্ছে, দেখো আর বারটা ওরা দিয়ে দিচ্ছে 24%, মানে এটার মান দেওয়া আছে। তাহলে এটা একটু দশমিকে লিখি 0.24। এরপর আর এফ এর মান যেহেতু কিছু বলে নাই, আমরা আগেরটাই লিখবো, তাহলে কত পার্সেন্ট? 7%, 0.07 প্লাস আর এম এর মানের ব্যাপারে ওরা যেহেতু কিছু বলে নাই, আগেরটাই লিখবো। তাহলে কত? 0.14 মাইনাস 0.07। এখন এই বিটাটা আমাদেরকে বের করতে হবে। তার মান বিটা আবার দেখিও, বিটা আগে যেটা আছে এটা আনি বসাই দিবা। তো তাহলে বাইরটা করবা কি তুমি? এটা আগে যেটা আছে এটা নিয়ে কি করবা? কারণ তোমাদের তো অতি মেধাবীর কারণে মেধার তোমাদের মাথার ভিতরে গিজগিজ করতেছে, ঠিক আছে? মেধা তোমাদের মাথার ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, মানে কোনটা বাদ দিয়ে কোনটা লিখবো। অতি মেধার কারণে হয়তো তোমরা কি করতে পারো, ভুল করে ফেলতে পারো। দেখি ওইখানে অতি মেধাবী সাজার দরকার নাই, যা চাইছে তাই লিখবা। এখন আসো 0.24 0.07, এটা বিয়োগ করলে কত? প্লাস 0.07 বিটা। ওকে, এটা পক্ষান্তর করো, 0.24 মাইনাস 0.07 ইকুয়াল টু 0.07 বিটা। এখন বিয়োগ করো, বিয়োগ করলে কত? 0.17 ইকুয়াল টু 0.07 বিটা। তাহলে সুতরাং বিটা সমান, তাহলে 0.17 ডিভাইডেড বাই 0.07 কত আসছে? 2.43। এই 2.43 হচ্ছে বিটার মান। তাহলে বিটার মান যদি এভাবে সমাধান করে বের করতে বলে পারা যাবে তো? এভাবে যদি আমাদেরকে যদি এখানে মনে করো সবগুলো দেওয়া আছে আর এফ নাই, বের করা যাবে তো? সবগুলো দেওয়া আছে আর এম নাই, বের করা যাবে তো? এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো মান বের করতে পারবো। এরপরে 2018 সালে একটা কোশ্চেন আসছে, দেখো 2018 সালে একটা কোশ্চেন আসছে, এটা সি পার্টে আসছে, এটাও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আবার স্লোপ বের করতে বলছে ওরা। এখানে ওরা কি বের করতে বলছে? স্লোপ বের করতে বলছে। স্লোপ বের করতে বলছে। দেখো প্রথমে কি করতে বলছে, কোশ্চেনটা একটু পড়ো, দা রিস্ক ফ্রি রেট। একটু কোশ্চেনটা সবাই একটু পড়ো। ওইখানে বলছে আমাদেরকে দা রিস্ক ফ্রি রেট অফ দা রিটার্ন ইজ কত পার্সেন্ট? 10%। দা মার্কেট রিটার্ন অফ ইজ কত পার্সেন্ট? 16%। মার্কেট রিটার্ন ইজ 16%। এরপর হচ্ছে উইথ এ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ 25%, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে। দা ফলোইং ইনফরমেশন আর अवेलेबल অফ দা মিউচুয়াল ফান্ড অন মিউচুয়াল ফান্ড এআইডি অন এজিএম অফ দা এফিসিয়েন্ট। যেখানে তিনটা মিউচুয়াল ফান্ড দেওয়া আছে। একটা হচ্ছে যে তোমার ডিবিএচ,
যেটার আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 16 কত 0.16 মানে 16% আর কি কত পার্সেন্ট 16%। আইসিবি দেওয়া আছে 0.18 বা 18%, আর গ্রেমানের দেওয়া আছে 10% বা 0.10। এখন আমাদেরকে বলছে ইউ আর রিকোয়ার্ড টু দা স্লোপ অফ সিএমএল। প্রথমে আমাদেরকে কি বের করতে হবে, স্লোপ অফ সিএমএল টা বের করতে হবে। তাহলে স্লোপ অফ সিএমএল এর সূত্র আমরা কিছুক্ষণ আগে লিখছি। স্লোপ অফ সিএমএল আমরা কিছুক্ষণ আগে লিখছি, স্লোপ অফ সিএমএল। তাহলে স্লোপ অফ সিএমএল এর সূত্রটা লিখো। তাহলে স্লোপ অফ সিএমএল সমান, তাহলে লিখো স্লোপ অফ সিএমএল, স্লোপ অফ সিএমএল, সিএমএল এর ফুল মিনিং কি স্লোপ ক্যাপিটাল মার্কেট লাইন। তাহলে ইআর ইআরএম মাইনাস কি আরএফ ডিভাইডেড বাই সিগমা এম, আরএফ ডিভাইড সিগমা কি এম। এটা হচ্ছে আমাদের বের করার সূত্র। এখন আমাদের মিউচুয়াল, এখন এখানে দেখো আমাদের এখানে ইআরএম মানে মার্কেট রিটার্ন কত পার্সেন্ট দেওয়া আছে, মার্কেট রিটার্ন অফ দা রিটার্ন দেওয়া আছে 16%, কত পার্সেন্ট উপরে আছে 16%। রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে 10%। তারপরে এরপর হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 25%। তাহলে মানগুলো আমরা বসাই দিই, তাহলে মার্কেট রিটার্ন কত পার্সেন্ট আছে, কত পার্সেন্ট 16%। তাহলে 0.16 মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন দেওয়া আছে কত পার্সেন্ট 10%। তাহলে 0.10 আর রিটার্ন উইথ এ মার্কেট মানে মার্কেট রিটার্ন অফ দা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা দেওয়া আছে কত পার্সেন্ট 25%। তাহলে 0.25 বের করে প্লাস স্লোপটা বের করো, স্লোপটা বের করো। ওটা পরে আসতেছি, আগে এটা বের করে ফেলো। আরো রিকোয়ারমেন্ট আছে তো আমাদের এখানে। কত আসছে 0.24। এই 0.24 হচ্ছে এটা স্লোপটা, 0.24 টা হচ্ছে এটা স্লোপ। না স্লোপ গুলা নরমালি স্লোপ বিটা, স্লোপের মান বিটার মান এগুলা নরমালি পার্সেন্টেজে থাকবে না, এটা নরমালি যে মান আসবে ওইটাই থাকবে। স্লোপ আর একটা হচ্ছে বিটা, এগুলোর মান এভাবেই থাকবে, কারণ স্লোপ দ্বারা ঢাল বোঝায়, কি বোঝায় ঢাল বোঝায়। এই যে মনে করো আমাদের এটা একটা, মনে করো এটা একটা রেখা না, তাই এটা হচ্ছে যে স্লোপ মানে কর্ণ। স্লোপ মানে নরমালি এখানে কর্ণ বোঝায়। ঢাল বলেছিলাম না আমরা বক্ররেখার ঢাল, সরলরেখার ঢাল, তোমরা ইকোনমিক্সে পড়ছো। এই যে এই ঢাল বের করাটা হচ্ছে যে মূলত এখানে স্লোপ নির্ণয় করা। ওকে, এরপরে আসো, এরপরে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টটাতে বলছে দা এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ মিউচুয়াল ফান্ড। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের জন্য কি বের করতে হবে আমাদের এক্সপেক্টেড রিটার্ন। তা এক্সপেক্টেড রিটার্ন বের করার জন্য আমরা আগে যে সূত্রটা লিখছি ওই সূত্রটা ব্যবহার করতে পারবো না। স্লোপের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপেক্টেড রিটার্ন বের করার ফর্মুলা ছিল আমাদের। স্লোপের ক্ষেত্রে কিন্তু একটা এক্সপেক্টেড রিটার্ন বের করার কি ছিল ফর্মুলা ছিল। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল আমাদের অর্থাৎ ইআরপি মানে এটা হচ্ছে যে মূলত রিটার্ন অফ পোর্টফোলিও, যেটা এটা এটার ফর্মুলাটা কি ছিল আমাদের, এটার ফর্মুলাটা ছিল আমাদের আরএফ প্লাস উপরে ইআরএম মাইনাস আরএফ ডিভাইডেড বাই সিগমা কি সিগমা এম, আর বাইরে আছে কি ইনটু সিগমা ইনটু সিগমা পি। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এখন এখানে শুধু চেঞ্জ হবে কি জানো, ওই যে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের আলাদা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে না, ওগুলো আমাদের পরিবর্তন হবে শুধুমাত্র। তাহলে প্রথমে আসো, প্রথমত হচ্ছে যে আমাদের প্রথমে আমাদের মিউচুয়াল ফান্ড কোনটা, মিউচুয়াল ফান্ড ডিবিএচ। এখানে লিখো মিউচুয়াল ফান্ড ডিবিএচ।
তো এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হবে ইআরপি সমান আরএফ এর মান বলো আরএফ এর মান কত 0 পয়েন্ট কত 0.10 প্লাস ইআরএম কত 16 মাইনাস আরএফ কত 10 আর এস সিগমা এম 0 পয়েন্ট কত 0.25 সিগমা স্যার এখানে দিতেছ না 1 ওইটা হচ্ছে যে আমাদের সিগমা পি ওইটা হচ্ছে যে কি সিগমা পি নিচে যেগুলো দেওয়া আছে 0.16 তারপরে হচ্ছে 0.18 0.10 এগুলো হচ্ছে সিগমা পি এর মান এগুলো হচ্ছে কিসের মান তাহলে এটা হচ্ছে 0. কত 25 এরপরে ইনটু 0. কত প্রথমটার জন্য 16 তো এটা সবগুলা ঠিক থাকবে এরপরে মিউচুয়াল ফান্ড যখন আমরা কোনটা যাব এরপরে যখন আমরা আইসিবিটা যাব আইসিবি সবগুলাই ঠিক থাকবে শুধুমাত্র এটার পরিবর্তন হবে 0. কত 18 এরপরে মিউচুয়াল ফান্ড হচ্ছে যে লাস্টেরটা যখন যাব শুধু এটা পরিবর্তন হবে 0. কত 0.10 তাহলে এটা এগুলা সব ঠিক থাকবে এটা 0.10 প্লাস 0.16 minus 0.10 divided by 0.25 এটাও ঠিক থাকবে 0.10 plus 0.16 minus 0.10 divided by 0.25 এই হচ্ছে যে আমাদের ফর্মুলাগুলো আনসারগুলো সবগুলার বের করে ফেলো আনসারগুলো সবগুলার বের করে ফেলো আনসারগুলো লাস্ট আনসার 0.13 কোনটা এটাই তো লিখতেছি আর না এটাই তো ডিবিএস এরটাই তো লিখতেছি 0. কত আসছে ডিবিএস এর কত আসছে সেটা বলো 0.1384 তাহলে দশমিকে নিলে 13.84 পাচ্ছে এরপর আইসিএম এটা তো এখানে এটা বলো এটা কত আসছে এটা কত আসছে 1432 তাহলে 14 পয়েন্ট কত 32% লাস্টেরটা লাস্টেরটা কত আসছে 0.124 অর্থাৎ 12.40% 12. এটা ইয়ার কি ওই যে লাস্টেরটা আর কি গ্রেমার যেটা ওইটা গ্রেমার এটা লাস্টেরটা গ্রেমার আর কি এটা হচ্ছে যে কি মিউচুয়াল ফান্ড অফ গ্রেমার লাস্টেরটা কি তোমাদের ওইখানে আলাদা বলছে নাকি আচ্ছা যাক যেটা বলছে ওইটাই এখানে আরেকটা দিছে এই হচ্ছে আমাদের কি তাহলে স্লোপ বের করাটা পারবা তো তাহলে এই হচ্ছে যে আমাদের এখানে কাজ তাহলে এটা কত সাল গেল এটা 2018 সাল এরপরে তোমরা করবা এরপরে ফিনান্সিয়াল ব্যাংকিং এর 2014 টাকাও সবাই ফিনান্সিয়াল ব্যাংকিং এর 2014 ফিনান্সিয়াল ব্যাংকিং এর 2015 ফিনান্সিয়াল ব্যাংকিং এর 2015 ফিনান্সিয়াল ব্যাংকিং এর 2018 এরপরে তোমাদেরটা আসছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ম্যানেজমেন্টের হচ্ছে যে 2015 ম্যানেজমেন্টের 2015 ম্যানেজমেন্টের 2016 ম্যানেজমেন্টের 2017 কয়টা হইল এই অঙ্কগুলা বাসায় করে নেক্সট ক্লাসে আমাকে দেখাবা আর হালকা পাতলা কিছু তথ্য আছে এগুলা দিয়ে আমাদের এটা কিন্তু আমাদের ওই যে রিস্ক ফ্রি রিটার্নের ওই অধ্যায়ের কি অংশ তাহলে যদি আমাদের নতুন কিছু থাকে সেটা আমরা আলোচনা করব তাহলে লাস্ট মনে রাখবা এখানে আমাদের কোনো বাউতাবাজির কোনো সুযোগ নাই যা কিছু পড়বা তা কিছু শিখবা পরীক্ষার হলে কি আসবে সেটা পরীক্ষার সময় দেখা যাবে
আমি বারবার বলতেছি আমাদের যতগুলা টপিকস আছে সব টপিকসের অঙ্ক আমাদেরকে শিখে ফেলতে হবে। এরপরে পরীক্ষার সময় দেখা যাবে কোনটা থেকে অঙ্ক আসতেছে। এখন নিয়মটা এখন হচ্ছে যে আমরা সাজেশন বেসিস কিছুই করব না। এখন হচ্ছে যে আমাদের যেটা আছে যতটুকু আছে আমাদের যত যত টপিকস আছে সেগুলাই শিখে ফেলবো।